প্রকল্প একটা বাচ্চারা গরিবের লেগে একটা পুনর্বাসন প্রকল্প তৈরি করছে। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেগে আজকে গেনার থামলা আমি আহত। আমার কিচ্ছুই কল নাই, বাড়ি সব ভেঙে দিছে। ওই প্রজেক্টের ভিতরে একটা রুম পাইছি থাকি, 2 দিন পরে পরে গ্যাস কারেন্ট পানি কাটিয়ে ছুঁয়ে দেয় সন্ত্রাসী বাহিনীরা। আজকে হিরা আলম যেন আজকে বস্তিবাসী পক্ষ হেরে দাঁড়াইছে বাবা, তাকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ দিতে লেগে হ্যাঁ গরিবের লেগে দাঁড়াইছে। যারা যারা সংসদে বসে বাবা সব হচ্ছে দুর্নীতিবাজ, হেরা পোলা হাল্লা হেরা করে বিদেশি নিয়ে হেরা, হেরা পকেট পরে, হেরা বাড়ি গাড়ি করে, গরিবের কোনো ঠাই নেয় না। আজকে 15 বছর ধরে যদি আজকে সংসদে যদি কোনো এমপিরা যদি কাজ করতো, তাহলে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দোষ থাকতো না। হ্যাঁ তো কোনো কাজ করে না, হ্যাঁ বড় লোকের কাজ করে, গরিবের কোনো কাজ করে না। আজকে হিরা আলম যেন গরিবের লেগে বস্তিবাসী পক্ষ থেকে যেন দাঁড়াইছে, হ্যাঁ যদি একটু সাজপা সংসদে বইবার লেগে, তাহলে ইনশাল্লাহ হ্যাঁ আমরা গরিবের রিজেক্ট আল্লাহ তৈরি করবি। হ্যাঁ অশিক্ষিত, শোনো পড়াশোনা জানে না, মমতা যেত হ্যাঁ লাফারা জানে, হ্যাঁ গান পেয়ে বাউল গান গায়ে গায়ে দেশে বিদেশে ঘুরে, তাহলে হ্যাঁ কেমনে সংসদে বইবার লেগে চার্জ দিছে। তো হিরা আলম যদি লাফারা না জানে, একটা অশিক্ষিত ছেলে যদি থাকে, হ্যাঁ সাহস করে যদি গরিবের লেগে 2টা কথা যদি দেশবাসীর কাছে বলতে পারে, হ্যাঁ যদি গরিবের দিন যদি আদায় করে দিতে পারে, তাহলে হ্যাঁ কি সরকার ধন্যবাদ দিবে না? আমরা হ্যাঁকে ধন্যবাদ দিবে চাই। হ্যাঁ গরিবের লেগে দাঁড়াইছে, হ্যাঁ আমরা সমর্থন করি। কে লেগে সমর্থন করি? হ্যাঁ গরিবের লেগে দাঁড়াইছে। আর এত বছর ধরে 15 বছর ধরে যে দল ক্ষমতা, আজকে আমি লিখের পুলাহানে সব লুট্টি উইটা খাইতেছে, গরিবের কোনো খানা নাই। আচ্ছা, হিরো আলম বলছেন গরিবের জন্য কাজ করে। সে 7 তলা বস্তিতে যখন প্রচারণায় গেছিল, সেখানে কিন্তু বস্তিবাসীরা তাকে কিন্তু মারছে, এবং আমরা একটা ভিডিও দেখেছি হিরো আলম কিন্তু একজন লোককে মারছে। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে দেখছেন? আমার একটা কথা হচ্ছে কি বাবা, আমরা সাংবাদিক সম্মেলনের ভিতরে দেখছি মানুষের ভিতরে কত হিংসা আছে না, হিংসা কাজ করছি। যদি আজকে আমরা এনে সবে আমরা গরিব, সবে আমরা পেটের দান্দা কাজকর্ম করি, আজকে যদি বেড়া গেছে বুড়ের লেগে, বেড়া তো মারামারি করতে জানাই, কার্য করতে জানাই, গ্যাঞ্জাম করতে জানাই, গেছে কালেকশন করে দেশবাসীর কাছে ভোট চাইবে লেগা, হেরা যদি বেদিতে করে তা একজন উঠে তাল্লা আছে না, নেয় না বিচার করলে আল্লাহ করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি না করে, আল্লাহ করলে একদিন বিচার করবে। তো বেড়া তো গরিবের গরিবের দরে গিয়ে দাঁড়াইছে দেশবাসীর কাছে, যে আমার একটা করে ভোট দিয়ে দিন। হেরা অপমান করে, এটা উচিত নাই, এটা বেউচিত হয়েছে। সে কি কোনো কিছু করতে পারবে মানুষের জন্য? হ্যাঁ করতে পারবে ইনশাল্লাহ বাবা, বিশ্বাস আছে। বিশ্বাস করলে আমি যেন আমার একটা কথা দেখাই, আমি যদি মাইশোরে কামলা দেখাই, আমারকে সেই হিসাবটা করে আমি গরিবের লেগে দাঁড়াবো, যে আমি যে কষ্ট করে পয়সা কামে আনছি, তো গরিবের তো এরকম কষ্ট করে আমার কাছে দাঁড়াইছে, যে হেরা একটা সুযোগ সুবিধা করে দিন। আর আমি যদি মনে করো নিজের স্বার্থটা বুঝি, গরিবের হিসেবে না দাঁড়াই, তাহলে এই 3 বছর 5 বছর লেগে না, তো আগামীতে তো হেরা কেউ ঘরে ধরেই যেতে পারবে না। আর যদি কাজ করে, সঠিক কাজ যদি করে, যে আছে তো 5 মাস, এই 5 মাসের ভিতরে যদি হ্যাঁ সঠিক কাজ করতে পারে, হ্যাঁ ভিসে হারা যায়, হ্যাঁ অন্ত এমপি দাঁড়াইছে, আগামীতে হ্যাঁ মন্ত্রীও থাকতে পারবে। আঙ্গর ওয়ার্ডের ভিতরে বেড়া এখন কোয়া লাগে একটা দুঃখের কথা, আঙ্গ 17 নম্বর ওয়ার্ডের ভিতরে একটা নায়ক ফারু করে দিছিল, এই নায়িকা করলে শুটিং করে হারা খানা, হ্যাঁ গরিবের কাজ করে দিব কই থেকে? কোন কাজ করে দেয়? নাটক সিনেমা করে, হ্যাঁ হ্যাঁ করুক, হ্যাঁ হ্যাঁ ভালোবাসা জানে, হ্যাঁ গরিবের সান্ত্বনা দেখায় একটা কাজ করে দিতে পারবে, হ্যাঁ গরিবের বুঝাইতে পারবে। হ্যাঁ কতবার যে নায়িকারা দিছিল নাক বানাইয়া, হ্যাঁ তো মেয়ে গেলে শুটিং করে কিনার ফানে গরিবের কাজ করবো কই থেকে? অনেকে বলছে হিরো আলম লেখাপড়া জানে না, অশিক্ষিত, তো তিনি সংসদে যে কিভাবে পেপারসে সই করবে? বাবা একটা টিপ সই দিতে একটা কথা কোন যাবো, যে বাবা আমার এই কাজটা করে দাও। আমি যে লেখাপড়া জানি, আমি যে তোমার কাছে একটা দাবি করি, যে বাবা আমার এই গরিবের লাগে জিনিসটা তোমরা করে দাও, তোমরা সবাই আমার সহযোগিতা করবা। হ্যাঁ লেখাপড়া না জানো, একটা মমতা যদি বাউল গান গায়ে হেরে সংসদে বইতে পারে, যে একটা হিরো আলম কি সংসদে বইবার ক্ষমতা নাই? হিরো আলমের সাথে দেখা হয়েছিল? আমি দেখিনি বাবা, এই যে আইসি হেরে দেখবার লাগিয়া, আমি এই ইয়ার থেকে বাসনটা থেকে আইসি, আমি হেরে দেখবার লাগিয়া। নৌকার প্রার্থী মোহাম্মদ আনাফা, হ্যাঁ আমরা গিয়েছিল ভোট চাইতে। হ্যাঁ গেছিল আঙ্গ দেশে, আমরা গেছিল, আমরা হের লগে আমরা মিছিল করছি, মিটিং করছি। হ্যাঁ আমরা নৌকা আমরা আমিলি করি, হের ভিতরে যে আমরা গেছি, আজকে আইসি হিরো আলমরা দেখবার লাগে। মেয়ে খালি প্রশংসা করতেছে যে হিরো আলম এরকম, এর লিগে আজকে আইসে বাবা হিরো আলমরা দেখবার লাগিয়া। আমি দেখিনি, আমি আইসি বাবা দেখবার লাগে, যে গরিবের লাগে দাঁড়াইছি, এত বছর আমি লিখ করে হেরা ফেটে ভাত নাই, ফিন্দনে কাপড় নাই, এর লিগে আজকে আইসি হিরো আলমের গরিবের পিছিয়ে দাঁড়াবার লাগে। আমি একটা বাস্তারার লিগে নেত্রী, আমি বাসানটেক থানা কার্যকরী একটা সভাপতি বাস্তারার লিগের। আর আজকে আমার ফেটে ভাত নাই, আমার ঘরে ঢাকা শহরে বাবা কারেন্ট ছাড়া পানি ছাড়া কেউ থাকতে পারে? আমার ঘরে কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, সব কাটতে দিছে সন্ত্রাস বাহিনীরা। কেন আমি হিরো আলমের পক্ষে কথা বলি?